দেখুন, দোরগোড়া এখন বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে কাঁথিতে রীতিমতো অস্বস্তিতে পড়ল শাসক শিবির। দলের নেতার বিরুদ্ধে দলেরই মহিলা পঞ্চায়েত প্রধানকে শ্লীলতাহানির অভিযোগ, যে অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। অভিযোগ জমা পড়লে দল এবং প্রশাসন নিজের নিজের স্তরে তদন্ত করবে, আশ্বাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের। বিতর্কের মুখে পদত্যাগ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেইজে। ভাইরাল অডিওকে নিয়ে যদি বিরোধী দলনেতা টুইট করেন, তাহলে তাকে রাজনৈতিকভাবে কতটা নিচে নামতে হয়েছে এটা ভাবতে হবে। তার কারণ সত্যতা না যাচাই করে তিনি টুইট করে দিচ্ছেন। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, তার বিরুদ্ধে একটি ভিডিও ক্লিপ বা অডিও ভাইরাল হয়েছে। তিনি দলের নিষ্ঠাবান কর্মী, তিনি দলের দায়বদ্ধতা স্বীকার করে, যেহেতু তার বিরুদ্ধে এরকম ধরনের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, ঘটনার সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয়নি, তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পদত্যাগ করে দিয়েছেন। আবার পশ্চিমবঙ্গ আইএনটিটিউসির তিনি সম্পাদক, সেখান থেকেও তিনি পদত্যাগ করে দিয়েছেন। আমি বিকাশ চন্দ্র বেজ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম। ফের শুভেন্দু অধিকারীর ভবানীপুর হুঙ্কার। পশ্চিমবঙ্গকে বাঁচাতে শুভেন্দুর বাজি মানুষের জোট। 21-এ নন্দীগ্রামে হারিয়েছে, এবার হারাবো ভবানীপুর। ফের তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু ইনি ডিএ দেবেন না। উনি সব বলেন কিন্তু ডিএর কথা সাংবাদিক জিজ্ঞেস করলে চেয়ার ছেড়ে উঠে পড়েন, বলেন ওটা সাব জুডিস। কোর্ট কন্টেম্প তো হবে, সমাধান একটাই, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টাতে হবে। গতবারে হারিয়ে দিয়েছিলাম নন্দীগ্রামে, এবারে ভবানীপুরে হারাবো। জোট বাঁধুন, আপনারা যে যেখানে আছেন জোট বাঁধুন। এই পশ্চিমবঙ্গকে বাঁচাতেই হবে। নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী বলছেন 21-এ নন্দীগ্রামে হারিয়েছে, এবার হারাবো ভবানীপুরে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বাংলায় একটা প্রভাব আছে, একটা কথা, যে কত হাতি গেল তল, মশা বলে কত জল। সে অনেক দেখা গেছে এসব হুঙ্কারের। গতবার লোডশেডিং করে জিতেছিলেন অন্যায়ভাবে, কায়দা কানুন করে, আর আজকে ভবানীপুরের কথা বলছেন। চেষ্টা করে দেখবেন তারপর কি হয়। তার মানে নন্দীগ্রাম ছেড়ে দিলেন উনি কোথায় দাঁড়াবেন? উনি কি দাঁড়াবেন ভবানীপুরে? আমি তো উল্টে বলবো, উনি যেখানে দাঁড়াবেন, শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে, একটা জায়গার নাম বলুন না, এক বা একাধিক জায়গায়, সব জায়গায় তৃণমূল কংগ্রেস তাকে হারাবে। সাহস করে বলুন আমি এখানে দাঁড়াবো, দেখি না কতখানি বুকের পাটা। এত বলছেন হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা, কামান। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। অসমের মোরানে হাইওয়েতে নামলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। ডিব্রুগড়ের মোরানে হাইওয়েতে ইমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপে, সেই ল্যান্ডিং স্ট্রিপে প্রথমবার নামলো প্রধানমন্ত্রীর বিমান। অসমে বায়ুসেনার প্রদর্শনী হাইওয়েতে নামলো সুখোই, রাফাল, চিনুক বাছে, হাকিউলাসের মতো ফাইটার জেট। ইমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপে নামলো বায়ুসেনার গ্লোবমাস্টারও। 127 নম্বর জাতীয় সড়কে এই অংশ 40 টন পর্যন্ত যুদ্ধ বিমান এবং সর্বোচ্চ 74 টন ওজনের কার্গো বিমানের ভার বহনে সক্ষম। এদিন প্রায় 5,500 কোটি টাকার প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।